ওরে বাপ রে! আহ, 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 আহ। ওকে গো, এখানে জঙ্গলের মধ্যে এই সময় এমন করে কষ্ট পাচ্ছে? এ কি? এ যে আমার ভাই রাজু। ভাই আমার, তোর কি হয়েছে বাবা? তোর এই অবস্থা কে করলো? তুই বল আমায় ভাই, তুই বল আমায়। আহ, আহ, আমায় আহ। রাজু কোনো কথা বলার আগেই সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। তারপর রাজুর শরীর থেকে আত্মা বেরিয়ে তার দিদির সামনে এসে দাঁড়ায় এবং তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি বলতে থাকে। গ্রামের মোড়ল মশাই হয়ে ওনার সবার কথা শোনার সময় আছে, এদিকে আমি কি গো শুনছো? বলি আমাদের যে নতুন নারকেল গাছটা হয়েছে তাতে অনেক ডাব ধরেছে, তুমি দেখেছো? দেখেছি গো গিন্নি, দেখেছি। বড় বড় দুটো কাঁদি হয়েছে। তুমি কালকেই এক কাঁদি ডাব পাড়াবে বলে দিলাম। আমি আর খোকা খাবো, মন্দিরেও দুটো ডাব দিয়ে পুজো দেব, বুঝেছো? আচ্ছা আচ্ছা, তাই হবে। এখন ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে। কিন্তু সেই রাতেই কে যেন একটা মুখে গামছা বেঁধে চুপি চুপি গিয়ে সেই মোড়ল মশাইয়ের নতুন নারকেল গাছ থেকে 2 কাঁদি ডাবই চুরি করে নেয়। এদিকে সকাল হতেই দেখা যায় রাজু 2টো ডাব নিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছে। এই রাজু, দাঁড়া 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 বলছি। কি হলো গো জগাদা? এমন করে দাঁড়াতে বললে কেন? দাঁড়াতে বললাম কেন? বেটা চোর, মোড়ল মশাইয়ের গাছ থেকে ডাব চুরি করে পালানো হচ্ছে। চল শিগগিরি মোড়ল মশাইয়ের কাছে, সেখানেই তোর বিচার হবে। এই কথা বলে জগা জোর করে রাজুকে মোড়ল মশাইয়ের কাছে ধরে নিয়ে যায়। এই যে কর্তা, ধরেছি বেটা চোরকে। এই রাজুই আপনার গাছে ডাব চুরি করে বাজারে বিক্রি করেছে, আর দুটো খাবে বলে বাড়ি নিয়ে যাচ্ছিল। আমি ঠিক সময় ধরে ফেলেছি। কি সব বাজে বাজে বলছো জগাদা? আমি মোড়ল মশাইয়ের কাছ থেকে ডাব চুরি করিনি, আমি বাজার থেকে পয়সা দিয়ে কিনেছি।